বেডটা দেখো। হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা প্রথমে দেখে বুঝেই গেছো আমি ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি বাবা মায়ের সাথে দীঘা ঘুরতে যাচ্ছি। তো আমার আর মায়ের একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেটা ক্যান্সেল হওয়াতে মনটা খারাপ লাগছিল বেশ। তো মনে হলো যে একটু কোথাও থেকে ঘুরে আসি। তো বাবাকে বলাতে বাবাও রাজি হয়ে গেছে। তো কোথাও ঘুরতে যাব, আর শপিং না করলে হয়। তো আমি কিছু শপিং করে নিয়েছিলাম করিমপুর থেকেই। আর সারা রাত্রি যেহেতু জার্নি করব, সেহেতু কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম আর কি। আরেকটা ব্যাপার যে বাইরে গেলে আমার একটু বেশি খিদে পাই। জানি না তোমাদের সেটা হয় কি না, তবে আমার হয়। ওইটা ওটা রাখো না, এটা 50% দাও, তাহলে একটা দাও। তো বেশ কিছু জিনিস কেনাকাটার পর ফাইনালি আমি চলে এসেছি গোছগাছ করতে। মোটামুটি দু তিন দিনের ট্যুর, আর একটু ঠিকঠাক করে গোছগাছ করতে হবে। আমার একটু বেশি জিনিসপত্রই লাগে, তো মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর রাত্রে যাব যেহেতু বাসে করে, সেহেতু আমি একটু ম্যাগি করে নিয়েছিলাম রাতে খাওয়ার জন্য। তো চলো এবার রেডি হই। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। হালকা হালকা ঠান্ডা পড়ছে, তাই একটা স্টোল নিয়ে নিয়েছিলাম। তো দেখে বলো যে কেমন লাগছে আমাকে। আর এদিকে মাও রেডি হয়ে গেছে, বাবাও রেডি, সমস্ত গোছগাছ কমপ্লিট। আমাদের 8:30টার সময় বাস আছে, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা রেডি, চলো লেটস গো। মোটামুটি 7:30টার দিকে আমরা বেরিয়েছি। তারপর টোটোতে উঠে সোজা বাস স্ট্যান্ড। হ্যালো, তো এই আমাদের বাস। তো এই বাসে করেই আমরা দীঘায় যাব। বাসটা এত ভালো, এত কমফোর্ট, যাইবো এসছিল। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? আমি দীঘা যাচ্ছি রাইড গাড়িতে, জয় রাইড। তো আমরা 4টে সিট কেটে নিয়েছিলাম সুবিধার জন্য। এই দুটো সিটে বাবা ছিল, কিছু লাগেজ নেই, আর আমি আর মা আলাদা সিটে ছিল। হ্যালো মা, বাস চলছে, মানে শুরু হলো বাস চলা। তো বাস ছেড়ে দিল, মাই মন্দিরে প্রণাম করে আমাদের যাত্রা শুরু হলো। এই সিটে বসে আমি আর মা অনেক রিলস বানিয়েছি, যেটা আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি।
রানী যে মা, মজা করতে করতে যাচ্ছি আমরা। দারুণ সিটটা। এরপর বাস থেমেছিল শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। এখানে অনেক রকম গাড়ি দেখছিলাম, মানে বাস আর কি। তো এখন 2:11 বাজে রাত্রি, আমাদের চোখে ঘুম নেই, বাইরে দেখতে দেখতে যাচ্ছি। আর এই বাস থেকে মাল্টিস্টার দিয়েছিল বিস্কিটটা, রাত্রি 3টের সময় বিস্কিট খাচ্ছি। কলকাতায় চলে এসেছি আমরা, গান শুনতে শুনতে যাচ্ছি। কলকাতার রাস্তাটা দেখতে বেশ ভালো লাগে। তো সকাল হয়ে গেছে, আর ওখানকার সূর্যোদয়টা অসাধারণ। কন্ডাক্টর বলল আমরা মোটামুটি পৌঁছে গেছি। তো এটা ওল্ড দীঘা। বেশ কুয়াশা পড়েছে বাইরে, কাজটা ভিজে আছে। আর এখানে প্রচুর হোটেল, তো এটাই মেন জীবিকা ওখানকার। তো তোমরা যারা যাওনি তারা হয়তো তারা জানো না, আর যারা গিয়েছো তারা সবাই জানো। এখানে প্রচুর হোটেল আছে, ওটাই মেন ব্যাপার। তো বাস এসে থেমেছিল জাহাজবাড়িতে, ওখান থেকে টোটো করে আমরা হোটেলে গেছিলাম। তো প্রথমে আমরা এই মান্নাত হোটেলে গেছিলাম। তো সেখানে রুম ছিল, কিন্তু ফ্রন্টে কোনো রুম ছিল না। তো রুম দেখলাম, রুম বেশ পছন্দ হয়েছে, কিন্তু ফ্রন্টে নয় বলে নিইনি আর কি। তারপর আর একটা হোটেলে গেছিলাম, ওখানকার রুম আমার খুব একটা পছন্দ হয়নি। তো ফাইনালি আমি এই হোটেলে এসেছি। হোটেলটার নাম হলো ডাইটিং টাওয়ার। তো এখানকার ফার্স্টে যে রুমটা দেখালো সেটা ফ্রন্টে দেখায়নি, কিন্তু পরে যে রুমটা দেখালো সেটা আমার বেশ পছন্দ হয়েছে। তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল, কিছু ফর্মালিটি ছিল সেগুলো পূরণ করার পরে আমরা ফাইনালি আমাদের রুমে যাচ্ছি। তো এই আঙ্কেলটাই আমাদের ব্যাগগুলো সব নিয়ে যাচ্ছিলেন। তো আমরা আমাদের রুমে পৌঁছে গেছি। এইটা একটা ব্যালকনি আছে, আর এইটা ফ্রন্ট ভিউ। এটার জন্যই আর কি রুমটা আমার পছন্দ হয়েছে। তো আমরা আমাদের রুমে পৌঁছে গেছি।
এরপর ব্রেকফাস্ট অর্ডার দিয়েছিলাম, তো ওটা আসবে। তো আসুন, ততক্ষণের জন্য টাটা, তোমরা ভালো থাকো। নেক্সট ভিডিওতে আমি সব কিছু শেয়ার করব।